আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। দেশি আন্তর্জাতিক চক্রান্তের পাহাড়ে ফের উত্তেজনা। আন্দোলন দমনের রাজীবকে গুলির নির্দেশ হাসিনার। অর্ধশত নেতাকর্মীকে হত্যা, পঙ্গুত্বের শিকার 23। নিখোঁজ বৈষম্য বিরোধী নেতা মামুন পূর্বাঞ্চল থেকে উদ্ধার। জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন। দেশের মানুষ নির্বাচনের জন্য মুখরিত আছে, তারেক রহমান। মাদ্রাসায় চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা, বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে। এইচএসসির ফল প্রকাশে অক্টোবরের মাঝামাঝি। রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল 2 দিন, নির্ধারিত দিনেই হবে নির্বাচন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কাউন্সিলরশিপ নিয়ে ফের 15টি ক্লাব। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। শীঘ্রই হচ্ছে গঠন 2টি বিভাগ। বাড়ল উপজেলা সংখ্যাও। কমেছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ। এবার কমল স্বর্ণের দাম। প্রতিরক্ষা সচিবের ছবি বা পরিচয় ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর। বুড়িমারি এক্সপ্রেস বিমানবন্দরের কাছে লাইনচ্যুত। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা গভীর হচ্ছে। নেপালের জেনজিদের ভোট দেওয়ার সুযোগ দিতে অধ্যাদেশ জারি। ইরানের প্রেসিডেন্টের ঘোষণা, কখনোই পারমাণবিক বোমা তৈরি হবে না। লাদাখে বিক্ষোভে 2 দিন পর সমাজকর্মী সোনাম ওয়াংচু গ্রেপ্তার। জাতিসংঘের নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ওয়াক আউট। টনি ব্লেয়ারের নেতৃত্বে গাজায় অন্তর্বর্তী প্রশাসন গঠন নিয়ে আলোচনা। গাজায় হামলায় হতাহতের সংখ্যা বৃদ্ধি। ইউক্রেনে রাশিয়ার সামরিক পরিকল্পনার পরিবর্তন। জলবায়ু পরিবর্তন বা পরিবেশগত বিপর্যয় প্রসঙ্গে নতুন গবেষণা। প্রবল বর্ষণে প্লাবিত কলকাতা, নিহত অন্তত 12 জন। আফ্রিকার কিছু অঞ্চলের খাদ্য সংকট। ইউরোপে রিফিউজি সংকট ও অবস্থা খারাপ। রেকর্ড সংখ্যক আত্মহত্যার ঘটনায় ঐতিহাসিক সেতু বন্ধন। চীনের রাজনৈতিক বা অর্থনৈতিক নীতি পরিবর্তনের পরিকল্পনা। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। দেশ থেকে বিশ্ব, সত্য সংবাদ সময়ের সাথে, সবার জন্য মুক্ত কণ্ঠে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। দেশি আন্তর্জাতিক চক্রান্তের পাহাড়ে ফের উত্তেজনা। পার্বত্য অঞ্চলে আবারও সহিংস পরিস্থিতি দেখা দিয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের পাশাপাশি বাইরের শক্তি ও প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে শান্তি বা উন্নয়নের জন্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, না হলে অস্থিতিশীলতা বেড়ে যাবে। আন্দোলনের দমনে রাজীবকে গুলির নির্দেশ হাসিনার। আন্দোলন দমনের কঠোর অবস্থান নিয়েছে সরকার। রাজপথে পুলিশের গুলির নির্দেশ ঘিরে বিতর্ক বাড়ছে। গণতান্ত্রিক আন্দোলনের দমনমূলক পদক্ষেপ রাজনৈতিক সংকটে আরও গভীর করতে পারে। অর্ধশতাধিক নেতাকর্মীকে হত্যা বা পঙ্গুত্বের শিকার 23 জন। সাম্প্রতিক সহিংসতার প্রাণ হারিয়েছে বহু রাজনৈতিক কর্মী, আহত হয়েছে অনেক, স্থায়ীভাবে পঙ্গুত্ব হারিয়েছে অনেক। রাজনৈতিকভাবে সহিংসতা বাংলাদেশের গণতন্ত্রকে দুর্বল করে তুলেছে। সমঝোতা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। নিখোঁজ বৈষম্য বিরোধী নেতা মামুন পূর্বাঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার নেতা মামুনুলকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। দেশের নিখোঁজের সংখ্যা মামুনের নিরাপত্তা নিয়ে উত্তেজনা তৈরি করেছে। জাতিসংঘে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো জাতিসংঘের মঞ্চে বাংলায় বক্তব্য রাখলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বিশ্বমঞ্চে মাতৃভাষায় মর্যাদা তুলে ধরার দেশের ভাবমূর্তি ইতিবাচক প্রভাব ফেলেছে। মাদ্রাসায় চালু হচ্ছে ব্যবসা শিক্ষা, বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে। মাদ্রাসায় শিক্ষা কাঠামোর বড় পরিবর্তন আসছে। ব্যবসায় শিক্ষা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আধুনিক বা প্রযোজ্য শিক্ষা যোগ্য মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এইচএসসির ফল প্রকাশের অক্টোবরের মাঝামাঝি। চলতি বছরই এইচএসসি পরীক্ষার ফল অক্টোবরের 2য় সপ্তাহে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ফলাফলের অপেক্ষায় আছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতিও তার প্রভাব পড়বে। রাকসু নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল 2 দিন। রাকসু নির্বাচনের প্রার্থীদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে, তবে নির্বাচনের নির্ধারিত সময় তারিখেই হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হলে পদক্ষেপ ইতিবাচক। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। দেশের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দুর্নীতিমুক্ত সম্ভব নয়। দুর্নীতি কমানো গেলে বিনিয়োগ বা উন্নয়নে ত্বরান্বিত হবে। শিগগিরই গঠন হচ্ছে নতুন 2 বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও।
প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে নতুন 2টি বিভাগ গঠনের ঘোষণা করা হয়েছে। নতুন বিভাগ ঘোষণা হলে সেবা পাওয়া যাওয়া সহজ হবে, তবে ব্যয়ও বাড়বে। কম খরচে হজ প্যাকেজ ঘোষণা আজ। এবার হজের খরচ কিছুটা কমানো হয়েছে, নতুন প্যাকেজের ঘোষণা করা হচ্ছে। এতে করে নতুন সাধারণ মানুষের জন্য হজ করা কিছুটা সহজ হয়ে যাবে। স্বর্ণের বাজারে সাম্প্রতিক সময়ে দাম কমেছে। বৈশ্বিক বাজারে অস্থিরতা থাকলেও স্বর্ণের দামের এই পতন সাধারণ মানুষের জন্য উপকারের আসতে পারে। প্রতিরক্ষা সচিবের ছবি বা পরিচয় ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে প্রতিরক্ষা সচিবের নাম বা ছবি ব্যবহার করে ISPR সতর্ক জারি করেছে। ডিজিটাল যুগে ভুয়া পরিচয় ব্যবহার করেছে, সচেতনতা ছাড়া এ থেকে রক্ষা পাওয়া কঠিন। বুড়িমারি এক্সপ্রেস বিমানবন্দরের কাছ থেকে লাইনচ্যুত। ঢাকা বুড়িমারি এক্সপ্রেস বিমানবন্দরের থেকে লাইনচ্যুত হয়েছে। রেলপথে নিরাপত্তা যোদ্ধা না হলে বড় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা গভীর হচ্ছে। মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েলের বিরুদ্ধে নতুন মাত্রা পেয়েছে। এই উত্তেজনা আঞ্চলিক শক্তিকে আরও প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। নেপালে জেনজিদের ভোট দেওয়ার সুযোগ দিতে অধ্যাদেশ জারি। তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নেপালের সরকার নতুন আইন জারি করেছে। গণতন্ত্রের তরুণদের সম্পৃক্ততা রাজনৈতিক স্থিরতা আনতে হবে। ইরানের প্রেসিডেন্ট কখনোই পারমাণবিক বোমা তৈরি করবে না। ইরানের প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র তৈরি পরিকল্পনা অস্বীকার করেছেন। বৈশ্বিক কূটনৈতিক এক ধরনের বার্তা হলেও অনেক দেশে এখনও সংশয় রয়েছে। লাদাখের বিক্ষোভে 2 দিন পর সমাজকর্মী গ্রেপ্তার। দীর্ঘদিন ধরে চলা লাদাখ আন্দোলনের নেতা গ্রেপ্তার হয়েছে। এতে ভারতের অভ্যন্তরীণ অশান্তি আরও তীব্র হতে পারে। গাজায় হামলায় হতাহতের সংখ্যা বৃদ্ধি। ইসরায়েলের ফিলিস্তিনীয় সংঘাতের গাজায় প্রাণহানির কমেই বাড়ছে। মানবিক বিপর্যয় ঠেকাতে আন্তর্জাতিক হস্তক্ষেপ এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের রাশিয়ার সামরিক পরিকল্পনার পরিবর্তন। যুদ্ধ কৌশল পাল্টে নতুন অবস্থান নিচ্ছে রাশিয়া। সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আরও বাড়ল। জলবায়ু পরিবর্তন বা পরিবেশগত বিপর্যয় প্রসঙ্গে নতুন গবেষণা। বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি নিয়ে নতুন এক রিপোর্ট উদ্বেগ বাড়িয়েছে। পৃথিবীকে বাসযোগ্য রাখতে এখনই বড় পদক্ষেপ নিতে হবে। প্রবল বর্ষণে প্রভাবিত কলকাতা, নিহত 12। টানা বৃষ্টিতে কলকাতায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দক্ষিণ এশিয়ার নগর পরিকল্পনা দুর্বলতা বড় ঝুঁকি তৈরি করেছে। আফ্রিকার কিছু অঞ্চলে খাদ্য সংকট, খরা বা দারিদ্র্যে ভুগছে আফ্রিকার বহু শহর। বৈশ্বিক সহায়তা ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। ইউরোপের রিফিউজি সংকট বা অবস্থা খারাপ। যুদ্ধ বা দারিদ্র্যের কারণে শরণার্থীদের স্রোত বাড়ছে ইউরোপে। ইউরোপীয়দের রাজনীতির এবং রিফিউজি বড় ইস্যু হয়ে প্রভাব ফেলেছে। রেকর্ড সংখ্যক আত্মহত্যার ঘটনায় ঐতিহাসিক সেতু বন্ধন। একটি সেতুতে আত্মহত্যার প্রবণতা সংখ্যাজনক হারে বেড়ে যাওয়ায় তা বন্ধ করা হয়েছে। মানসিক স্বাস্থ্য নিয়ে বৈশ্বিক আলোচনার প্রয়োজন হলেও জোরালো হবে। চীনে রাজনৈতিক বা অর্থনৈতিক নীতি পরিবর্তনের পরিকল্পনা। অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে চীন নতুন পরিকল্পনা নিচ্ছে। এই পরিবর্তন বৈশ্বিক বাজারের প্রভাব ফেলতে পারে। রান্স নিউজে দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। আজকে সংবাদ এখানে শেষ করছি। সামনে কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখার বিষয়। চোখ রাখুন রান্স নিউজের প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। শুনছেন রান্স নিউজ 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।